কেন্দ্রের বরাদ্দ টাকা সরাসরি সর্বশিক্ষা মিশনের কর্মীদের অ্যাকাউন্টে। এই মুহূর্তে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের যে কন্ডিশন রয়েছে, আর্থিক কন্ডিশন, চরম দুরবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর নিয়ে আমরা এসেছি আপনাদের সকলের জন্য, রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য। প্রত্যেককে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সূত্র মারফত যে খবর রয়েছে যে এবার কেন্দ্রের যে বরাদ্দ টাকা সর্বশিক্ষা মিশনের জন্য 60%, সেই টাকা 60% যে শেয়ার রয়েছে সেই টাকা সরাসরি সর্বশিক্ষা মিশনের কর্মীদের অ্যাকাউন্টে ভাতা বা বেতন বাবদ ঢুকবে এবং এই নিয়ম লাগু হতে পারে 2025 সাল থেকেই, যেমনটা কিন্তু খবর রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সর্বশিক্ষা মিশনের টাকায় প্রচুর পরিমাণে গরমিল রয়েছে, দুর্নীতি রয়েছে। এই সর্বশিক্ষা মিশনের টাকায় প্রচুর পরিমাণে নয়ছয় করা হয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা রাজ্যের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ রয়েছে, এবং যতদিন না পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারকে হিসেব দিচ্ছে ততদিন পর্যন্ত সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ থাকবে। আপনারা জানেন সর্বশিক্ষা মিশনের টাকাই সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের বেতন বা ভাতা হয়। স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে একাধিক গ্র্যান্ট রয়েছে স্কুল পরিকাঠামো উন্নতির জন্য। সেই সকল সমস্ত ফান্ডেই কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকা খরচ হয়। এমতো অবস্থায় আপনারা দেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার প্রায় 10-12 মাস ধরে। এবং সূত্র মারফত যে খবর রয়েছে, এবার সরাসরি এমন একটা নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র সরকার, যাতে করে কোন ফান্ডে কী টাকা রয়েছে সেখানে বেতন বাবদ বা অন্যান্য খাতে যে কাজ হবে সেই কাজের অডিট হিসেবে যাতে সব কিছু সহজভাবে তুলে ধরা যায় বা হিসেব সহজে পাওয়া যায়, তার জন্য সরাসরি টাকা দেবে কেন্দ্র, যেমনটা খবর রয়েছে। এবং কেন্দ্রের যে বরাদ্দ টাকা, সেই টাকা যদি সরাসরি সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ, একাডেমিক সুপারভাইজার সহ যারা রয়েছেন, তাদের অ্যাকাউন্টে যদি সরাসরি আসে তাহলে কিন্তু বেনিফিট পাবেন সর্বশিক্ষা মিশনের এই সকল কর্মীরা। একই সঙ্গে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে কেন্দ্র থেকে সর্বশিক্ষা মিশনের ফান্ডে কত টাকা পায় রাজ্য সরকার, এই নিয়ে একাধিকবার হাইকোর্টে মামলা হয়েছে। আপনারা দেখেছেন গত 2023 সালে হাইকোর্টে মামলা উঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী জানতে চাই যে কেন্দ্র সরকার এসএসএ কর্মীদের জন্য কত টাকা বরাদ্দ করেছেন, এবং হাইকোর্ট রাজ্য সরকারকে হলফনামা দিয়ে তা জানাতে বলেছিলেন। রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে যে দাবিটা রাখা হয়েছিল যে কেন্দ্র টাকা দেয় না, বরাদ্দ বন্ধ করে দিয়েছে, বা যে টাকা বরাদ্দ হয় তার থেকে অনেক কম টাকা দেয়, এবং কেন্দ্রের আইনজীবী এই বিষয়ে জানিয়েছেন যে যেহেতু প্রজেক্টের আন্ডারে রয়েছে সেই হিসেবে কিছু টাকা কম বেশি হয়, কিন্তু কেন্দ্র সরকার যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে টাকা দেয়। বন্ধুগণ, হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ ছিল সেই সময় যে এই সকল শিক্ষাকর্মীরা, পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু, আরও যারা রয়েছেন, তারা একজন শিক্ষাকর্মী, তাদের কাজ অত্যন্ত বড়, তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, কিন্তু তারপরও তাদের বেতন চতুর্থ শ্রেণী থেকে কম, যেমনটা অভিযোগের ভিত্তিতে তারপর থেকে অনেকেই আশা দেখছিলেন হয়তো এবার রাজ্য সরকার এই সকল কর্মীদের জন্য, রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য কিছুটা হলেও বেতন বৃদ্ধি করবে। কিন্তু পরবর্তীতে আমরা 2024-এ দেখলাম রাজ্য সরকার বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে, সেগুলি কিন্তু রাজ্য সরকারের ভোট ব্যাংকের সঙ্গে কোথাও না কোথাও জড়িত, তেমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। বন্ধুগণ,
আপনারা দেখেছেন বিএসকে থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর, আইসিটি কর্মী সহ একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার, কিন্তু এসএসএ কর্মীদের, পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার কর্মী, একাডেমিক সুপারভাইজার, এদের জন্য কোনো ধরনের বেতন বৃদ্ধি করেনি, এক টাকাও বেতন বৃদ্ধি করেনি। বেতন বৃদ্ধি আপনারা দেখেছেন এসএস কেমএসকেদের হয়েছে বা ভাতা বৃদ্ধি হয়েছে, সেটারে কিন্তু 3%, সেটাই কিন্তু 3% ইনক্রিমেন্ট, এবং এই 3% ইনক্রিমেন্টের খবরটাকে অনেকেই বলছেন যে এসএস কেমএসকেদের বেতন বেড়ে গেল, 40,000 শিক্ষক শিক্ষিকা উপকৃত হবেন। যাই হোক, গুজবে আপনারা কান দেবেন না, আপনাদেরকে আমরা বলে রাখি সর্বশিক্ষা কর্মীদের জন্য অত্যন্ত পজিটিভ নিউজ রয়েছে। যেমনটা আমাদের কাছে খবর রয়েছে, সর্বশিক্ষা মিশনের কড়া পদক্ষেপ বলতে পারেন, সরাসরি কেন্দ্র এবার সর্বশিক্ষা মিশনের কর্মীদের অ্যাকাউন্টে টাকা দেবেন, এবং সেই সঙ্গে আরও কিছু কেন্দ্র নিয়ম লাগু করতে চলেছে যাতে করে সরকারি টাকার সঠিক ব্যবহৃত হয় এবং কোন খাতে কী পারপাসে কাদের জন্য কোথায় কিভাবে টাকা খরচ হচ্ছে সেই টাকার সহজ হিসেব থাকে। বন্ধুগণ, একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন হাইকোর্টে রাজ্য সরকারের যে হলফনামা, সেখানে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক রয়েছেন তাদের কাজকে অত্যন্ত ছোট করে দেখিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পার্শ্ব শিক্ষকরা 5 দিন ক্লাস করে সপ্তাহে, এবং প্রতিদিন 4টে করে তাদের পিরিয়ড রয়েছে, মোট 20টি পিরিয়ড। অর্থাৎ সরকারের মনোভাব কোথাও না কোথাও যাতে করে এই সকল কর্মীদের বেতন বৃদ্ধি না করতে হয়। এমতো অবস্থায় কেন্দ্রের পক্ষ থেকে যে কড়া নিয়ম লাগু করা হচ্ছে, সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে যে ধরনের যে নিয়ম লাগু করা হচ্ছে, তা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ এবং কোথাও না কোথাও লাভবান হতে পারে এই সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন। বন্ধুগণ, এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকেই চাইছেন একটা উপযুক্ত পরিমাণে পারিশ্রমিক বা ভাতা, যাতে করে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, তাদের সংসার তারা ঠিকমতো চালাতে পারে এবং শিক্ষকতার কাজ তারা ঠিকভাবে করতে পারে। কারণ খালি পেটে কোনোভাবেই শিক্ষাদান সম্ভব নয়। এমতো অবস্থায় সরকারপন্থী নেতৃত্বরা যারা রয়েছেন বা আরও বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের যে সকল সংগঠন রয়েছেন, তাদের যারা নেতৃত্ব রয়েছেন, তারা সকলেই চাইছেন যে রাজ্য সরকার 1/3/2024 স্ল্যাব অনুযায়ী, 1/3/2024 আদেশনামা অনুযায়ী এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতনটা বাড়াক। এখন সব কিছু নির্ভর করছে রাজ্য সরকারের উপর, কিন্তু যদি এই নিয়ম লাগু হয় কেন্দ্রের পক্ষ থেকে, যদি সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে যদি এই ধরনের নিয়ম লাগু করা হয় যে সরাসরি সর্বশিক্ষা মিশনের কর্মীদের আন্ডারে তাদের অ্যাকাউন্টে তাদের ভাতা বাবদ যে বরাদ্দ থাকবে সেটা ডাইরেক্টলি পে হবে, তাহলে কিন্তু এই সকল কর্মীরা উপকৃত হবেন। এবং সূত্র মারফত যে খবর রয়েছে, এই নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র সরকার। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।